ইসলামী আন্দোলন যে আমরা করি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে আমরা কাজ করি, এই ইসলামী আন্দোলন করা, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে সংগ্রাম করা, এটা কোনো রাজনীতি নয়। এটা কোনো রাজনীতি নয়। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এবং এই কাজটি করার জন্য তিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? যে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা শিখাবো, এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা যথাযথভাবে করতে পারলে তোমাদেরকে এই ব্যবসা যথাযথভাবে সম্পন্ন করতে পারার কারণে পরকালীন আযাব থেকে কি করা হবে? মুক্তি দেয়া হবে। পরকালীন আযাব থেকে মুক্তি দেয়া হবে। তো পরকালীন আযাব থেকে মুক্তি দেয়া মানে হচ্ছে আমাকে জান্নাত দেয়া, ঠিক কিনা? পরকালীন আযাব থেকে মুক্তি দেওয়ার ভিতরে আমার জন্য কি আছে? জান্নাত আছে, যেটা আমরা সকলেই চাই, কামনা করি। একটা পাগল, একটা মদখুর কেমন ইসলামের জন্য কোনো কাজ করে না, শুধু বিরোধিতা করে, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি জাহান্নামে যেতে রাজি আছেন? কি বলবে? বলবে রাজি আছে? বলবে? অথচ জাহান্নামে যাওয়ার জন্য যত কাজ করা দরকার তা সব করে। সব করার পরেও বলবে যে না ভাই, আমি জাহান্নামে যেতে রাজি নাই, আমি কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। তাহলে আল্লাহ তাআলা যেই ব্যবসার কথা বলছেন, কেমন সেই ব্যবসা? কি সেই ব্যবসা? হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। সেই ব্যবসা হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় আল্লাহ আমাদেরকে যেই জান দিয়েছেন, আমাদেরকে যেই মাল দিয়েছেন, তা দিয়ে আল্লাহর রাস্তায় কি করা? সংগ্রাম করা। কেমন এই ব্যবসাটা কার পক্ষ থেকে সন্ধান দেয়া হলো? আল্লাহর পক্ষ থেকে সন্ধান দেয়া হলো। আর এই ব্যবসা যদি আমরা করি, আল্লাহ আমাদেরকে সেই পরকালের কঠিন আযাব থেকে মুক্তি দেবেন। আমাদের ছোটখাটো গুনাহগুলো আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে একটা জিনিস, যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, ইসলামী আন্দোলন করা, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে আমার তৎপর থাকা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটি ফরজ ইবাদত। এটি ফরজ ইবাদত। আমরা তো ফরজ ইবাদত মনে করি শুধু নামাজকে, রোজাকে, কেমন হজকে, যাকাতকে, এইগুলোকে সকলে ফরজ ইবাদত মনে করে। কিন্তু আল্লাহর রাস্তায় সংগ্রাম করাকে অনেকেই ফরজ ইবাদত মনে করে না, এটাকে রাজনীতি মনে করে। কেমন এটাকে কি মনে করে? রাজনীতি মনে করে। আজকে আমরা বুঝবো যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা, এটা কোনো রাজনীতি নয়। এটি নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আল্লাহর তরফ থেকে দেয়া একটি ফরজ ইবাদত। এই যে আপনারা আজকে এখানে আছেন, আপনাদের নিয়ত যদি পরিচ্ছন্ন থাকে, কেমন এখানে যতক্ষণ আছেন এটি ইবাদতের মধ্যে শামিল হবে, এটি ইবাদতের মধ্যে শামিল হবে।
এই এবাদতকে অনেকেই রাজনীতি বলে, এবং এই এবাদত করতে অনেকেই আসে না কেন? এটা জানেন কেন আসে না? নামাজের ফরজ আদায় করতে গেলে এখানে তেমন একটা ঝুঁকি নাই। কেমন? রোজা রাখতে গেলে সেখানেও কোন রকম কি নাই, ঝুঁকি নাই। জাকাত দিতে গেলে সেখানেও কোন রকম কি নাই, ঝুঁকি নাই। আর হজ একটু কষ্টকর, এই জন্য আল্লাহ এটা জীবনে কয়বার ফরজ করেছেন? মাত্র একবার ফরজ করেছেন। আবার তাও ওই পরিমাণ যদি তার মাল সম্পদ অতিরিক্ত থাকে। তাইলে এই কাজগুলো, এই ফরজগুলো পালন করার মাঝে তেমন কোনো কি নেই, ঝুঁকি নেই। কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করা, এখানে ঝুঁকি আছে কিনা? এখানে ঝুঁকি আছে। এই ঝুঁকি নবী রাসূলরা গ্রহণ করেছেন। আল্লাহর রাসূল নিজে এই ঝুঁকি গ্রহণ করেছেন, যার কারণে তাকে দন্দান মুবারক দিতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। কেমন? জীবন চলে যাওয়ার উপক্রম হয়েছে। সাহাবীরা চতুর্দিক থেকে আমার প্রিয় নবীকে ঘিরে ধরে কেমন তীরগুলোকে নিজেদের গায়ে নিয়েছে, আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছতে দেয়নি। এই ঝুঁকি আছে বলে এই ইসলামী আন্দোলনে অনেক মুসলমান আসতে চায় না। আমরা যদি এই ঝুঁকিপূর্ণ আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে শুধুমাত্র ঝুঁকি মুক্ত ইবাদতগুলো করি, ওই ইবাদত দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না।